তুমি কেমন আছো আমার প্রিয় সন্তান? আজ আমি এই বার্তা শুধুমাত্র তাদের জন্য পাঠাচ্ছি যারা আমার প্রকৃত এবং প্রিয় ভক্ত। যদি তোমার কাছে এই বার্তাটি প্রথমে এসে পৌঁছে থাকে, তবে একে কখনোই উপেক্ষা করো না এবং ভগবান মহাদেবের কৃপা পাওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করো। প্রথমে মহাদেবজিকে একটি লাইক করো এবং কমেন্টে লিখো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজ আমি তোমাদের জীবনের সমস্ত গোপন কথা জানাতে চলেছি, তাই আমার প্রিয় সন্তানরা, একে অবহেলা করো না, নয়তো পরে অনেক আফসোস হবে, তখন আর কিছু করার থাকবে না। আমার প্রিয় সন্তানরা, তোমরা খেয়াল করোনি, কিন্তু সত্যি কথা হলো তোমরা নিজেদের ভুলতে বসেছ। আগেও বলতাম, আজও বলছি, এখন তোমাদের ডানা মেলতে হবে, এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে হবে, এখন নিজেকে চিনতে হবে। আজকের বার্তাটি খুব বিশেষ, কেবলমাত্র তোমাদের জন্য। আজ আমি তোমাদের জীবনের সবকিছু জানাতে চলেছি। আমার প্রিয় সন্তানরা, আজ থেকেই তোমাদের জীবন বদলে যেতে পারে, তোমাদের জীবনের সুখ বহু গুণে বৃদ্ধি পেতে পারে। তোমাদের ভেতরে এমন একজন ব্যক্তি আছে, জীবন, যে তোমাদের সাহায্য করবে নিজের থেকেই। সেই ব্যক্তি সবচেয়ে মূল্যবান, যে হতাশার মাঝেও আশার আলো দেখায়। সে দূরে থাক বা কাছে, কখনো তোমাকে একা অনুভব করতে দেয় না। এমন দুর্লভ মানুষ খুব কম জনের ভাগ্যে আসে। কখনো বন্ধু রূপে, কখনো জীবনসঙ্গী রূপে, কখনো ভালোবাসা বা আসর রূপে সে তোমার জীবনে আসে। তাই তাকে নিজের সৌভাগ্য মনে করো এবং আজ হৃদয় থেকে তাকে প্রণাম করো। যেখানে চারদিকে স্বার্থপরতায় ডুবে থাকা মানুষ নিজের আত্মীয়দেরও ধ্বংস করছে, সেখানে সেই একজন মানুষ তোমাকে কখনো ছাড়ে না এবং তোমার জীবনে সুখ আনার জন্য যন্ত্রণা সহ্য করতেও রাজি থাকে। আমার প্রিয় সন্তানরা, আজ আমি তোমাদের শত্রুদের সম্পর্কে বলবো। তোমাদের পরিবারের প্রতি ঈর্ষান্বিত অনেক মানুষ আছে, কিছু সংখ্যায় কম, কিছু সংখ্যায় বেশি। অনেকদিন ধরেই তারা তোমাদের পিছনে লেগে আছে এবং গত কয়েক বছর ধরে তোমাদের শত্রু সংখ্যা বেড়েই চলেছে। তোমাদের কিছুই লুকোনো নেই, তোমরা জানো তোমাদের শত্রুরা বারবার চেষ্টা করেছে তোমাদের কাজের পথে বাধা সৃষ্টি করতে। যারা ঈর্ষান্বিত হয় তারা ষড়যন্ত্র করে তোমাদের সম্পর্কে মন্দ কথা বলে। আমার প্রিয় সন্তানরা, তোমাদের শত্রুরা সবসময় তোমাদের এবং তোমাদের পরিবারকে ক্ষতি করার চেষ্টা করেছে, কখনো ঝগড়ার মাধ্যমে, কখনো জমির বিরোধ নিয়ে, কখনো মিথ্যা গুজব ছড়িয়ে তোমাদের অশান্ত করতে চেয়েছে। আমার প্রিয় সন্তানরা, আমি জানি তোমরা এবং তোমাদের পরিবার সর্বদা অন্যের মঙ্গল কামনা করে এসেছে। আমার প্রিয় সন্তানরা, যদি তোমরা এই কথায় বিশ্বাস করো, তবে লিখো হ্যাঁ এবং তোমাদের মহাদেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। শুধুমাত্র তার জন্য একটি লাইক দাও। আমার প্রিয় সন্তানরা, তোমরা কখনো কাউকে শত্রু করতে চাওনি, কিন্তু কিছু মানুষ এমন খারাপ ব্যবহার করেছে যে তোমরা বাধ্য হয়েছ তা সহ্য করতে। তোমাদের শত্রুরা এমন ঘৃণ্য মনোভাবের যে তারা তোমাদের সুখী দেখতে চায় না। তারা নিত্যনতুন কৌশলে তোমাদের বিপদে ফেলতে চায় এবং সমাজে নিজেকে ভালো মানুষ বলে প্রচার করে, আর সমাজের অনেকেই তাদের কথা বিশ্বাস করে। আমার প্রিয় সন্তানরা, তোমরা ওদের চেয়ে অনেক ভালো। লোকেরা তোমাদের সম্পর্কে যাই ভাবুক, তোমরা সবসময় ভালো কাজ করেছ, কখনো অন্যের বাজে কথায় কান দাওনি। কে তোমাকে কেমন চোখে দেখে, কে তোমাকে নিয়ে কি ভাবে, তা তোমাদের কখনো প্রভাবিত করেনি। আমার প্রিয় সন্তানরা, আজকের এই বার্তা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো। মহাদেবকে খুশি করতে শ্রদ্ধা ভরে লাইক করো এবং কমেন্টে লিখো ওম নমঃ শিবায়। আমার সন্তানরা, আমি জানি তোমরা জীবনে অনেক কিছু হারিয়েছ, কিন্তু চিন্তা করো না, কারণ যা তোমাদের ভাগ্যে ছিল তা তোমরা ইতিমধ্যেই ভোগ করেছ। এখন সেই সমস্ত হারানো জিনিস তোমাদের আবার ফিরে আসবে। আমার সন্তানরা, তোমরা যেটা চাও হয়তো তা তোমাদের জন্য ঠিক নয়, তাই আমি তা পূরণ করব না, কারণ সেটি হয়তো তোমাদের লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করত। আমার সন্তান, সবকিছু তোমার জীবনে যা কিছু ঘটছে তা আমার সৃষ্টির পরিকল্পনা অনুযায়ী ঘটছে। তুমি শুধু তোমার মন শান্ত রাখো, ধৈর্য ধরো। সঠিক সময়ে তুমি যা চাও তা নিশ্চয়ই পাবে। আমার সন্তান, তুমি একজন সংবেদনশীল এবং দুর্বল মানুষ। তুমি ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ো, সামান্য কিছুতেই চোখের জল ফেলো। লোকেরা তোমার আবেগের সুযোগ নেয় এবং এতে তোমার ক্ষতি হয়। যদিও আবেগী হওয়া ভালো,
তবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এবং সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। আমার সন্তান, তুমি জানো কি, যখন তুমি কাউকে ভালোবাসো তখন তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি হয়? তুমি তাদের জন্য নিজের জীবন ত্যাগ করতেও প্রস্তুত হয়ে পড়ো। তুমি নিজের প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু সেই ব্যক্তি তোমার জন্য তা কখনো করবে না। আমার মেয়ে, এখন তুমি অনেক শক্তিশালী হয়েছ। তোমাকে আর কারো প্রেমে পড়া চলবে না। তোমাকে তোমার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে হবে, সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। ভয় কিসের? যা তোমার তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভগবানকে ভালোবাসো, এতে কোনো অপরাধ নেই, কিন্তু ভালোবাসায় ভয়ের কোনো স্থান নেই। আমার সন্তান, নিজের জীবন কারো উপর নির্ভর করে কাটানো ভুল। যে কোনো সম্পর্ক থাক, প্রত্যেকের জীবন পথ আলাদা। প্রত্যেকের সুখ দুঃখ এবং আনন্দ কেবল তার নিজের। তোমার সুখ দুঃখ কেবল তোমার নিজের। লোকেরা তোমার দুঃখ বুঝতে পারবে না, কিন্তু তারা তোমাকে আঘাত দিতে পারে। তাই অন্যের কথায় প্রভাবিত হবে না। ভগবান মহাদেব বলছেন, মানুষ অজ্ঞতার কারণে একজনকেই তাদের ভরসা মনে করে, কিন্তু আমার সন্তান, এই দুনিয়ার সমস্ত পাপীদের জন্য একমাত্র আমি ভগবান আশ্রয়। আজ আমি তোমাকে একটি পাত্র, শক্তির প্রতীক দিতে চলেছি, যার সাহায্যে তুমি জীবনে এগিয়ে যাবে। তুমি এমন উচ্চতায় উঠবে যে কেউ তোমাকে ছুঁতে পারবে না। তাই প্রস্তুত হও। যদি প্রস্তুত হও, তবে তোমার নাম লিখে আমাকে সম্মতি দাও। আমার সন্তান, তোমার একজন মহিলা শত্রু আছে, যে এক বিখ্যাত তান্ত্রিকের সংস্পর্শে রয়েছে। তার সাথে এমন একজন ব্যক্তি আছে যে টাকার লোভে তন্ত্রমন্ত্র করে। সে অনেকদিন ধরেই ওই মহিলার কাজ করছে। সে তান্ত্রিক তার সাধনায় সিদ্ধহস্ত হয়ে উঠেছে। সে তার সাধনার মাধ্যমে অনেক শক্তি অর্জন করেছে এবং তার অপব্যবহার করে। সে ভাবে না এটা ঠিক না ভুল, কিন্তু তন্ত্রমন্ত্রের অপব্যবহারের ফল ভয়াবহ হয়। আমার সন্তান, তাই এই ধরনের সিদ্ধি সহজে অর্জিত হয় না। এর জন্য কঠিন সাধনা করতে হয়, নিশীথে উপবিষ্ট হয়ে সাধনা করতে হয়। সে তান্ত্রিক তার গুরু থেকে এমন বিদ্যা লাভ করেছে যা অত্যন্ত শক্তিশালী। তাই সে যেই ব্যক্তির উপর প্রভাব ফেলতে চায়, সে তার বিষয়ে সম্পূর্ণ জেনে নেয়। কিন্তু আমার সন্তান, কখনো ভাববে না এইসব লোক তোমার জীবনে কোনো ক্ষতি করতে পারবে। যখন তোমার ভগবান তোমার সাথে আছে, তখন তোমাকে কারো ভয় পাওয়ার দরকার নেই। তবে এখন তোমাকেই তোমার বাড়ির সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তোমাকে তাদের তন্ত্রমন্ত্র নিষ্ক্রিয় করতে হবে এবং ওই মহিলাকে তার দোষের শাস্তি দিতে হবে। তাই আমার সন্তান, মনোযোগ দিয়ে এই বার্তা শোনো এবং হৃদয়ে ধারণ করো। ওই মহিলার ইচ্ছে ছিল সে তোমার জীবন ধ্বংস করবে। সে ওই তান্ত্রিকের মাধ্যমে তোমার বাড়ির লোকেদের অসুস্থ করে দিতে চাইছে। তাই তোমাদের পরিবারের সদস্যরা অসুস্থ হতে শুরু করেছে। কিন্তু আমার সন্তান, তুমি ভগবান মহাদেবের ভক্ত। তুমি এইসব বিষয় উপেক্ষা করে তোমার পথ চলবে। ওই মহিলা তোমার বাড়ির সুখ সমৃদ্ধি সহ্য করতে পারে না, কারণ তার নিজের জীবনে দারিদ্র্য এবং অসন্তোষ রয়েছে। তার স্বামীর আয় অল্প, সংসার কোনো মতে চলে। তাই সে ঈর্ষা করে তোমাদের। আমার সন্তান, তুমি সতর্ক থেকো, কারণ সে তোমাদের বাড়ির দিকে কুনজর দিয়েছে। সে তোমাদের খুশি মুছে দিতে চাইছে। সে তোমাদের জন্য এক বিশেষ জায়গা নির্ধারণ করেছে যেখানে সে তোমাদের সর্বনাশ করতে চায়। আমার সন্তান, তুমি তাকে এখনো পুরোপুরি চিনতে পারোনি। তাই আমি তোমাকে সাবধান করছি, যাতে তুমি সময় থাকতেই সতর্ক হতে পারো। আর সেই মহিলা তোমার জীবন নষ্ট করে দিয়েছে, কিন্তু তোমাকে কোনোদিন টেরও হয়নি যে সে তোমার বাড়িতে এই ধরনের কাজ করতে পারে। আমার মেয়ে, ওই মহিলার তোমার বাড়ির প্রতি তোমার নিজের থেকেও বেশি আগ্রহ আছে। সে এত মিষ্টি মিষ্টি কথা বলে যে তুমি সহজেই তার ফাঁদে পড়ে যাও। এটাই তোমার সাথেও হয়েছে। ওই মহিলা আর কেউ নয়, তোমার পাশের বাড়ির মহিলা। তার তোমার বাড়িতে নিয়মিত আসা যাওয়া আছে। তাই সে সুযোগ পেয়েছিল তোমার বাড়িতে ঢোকার। একদিন সে তোমার বাড়িতে এলো এবং সেই তান্ত্রিকের কাছ থেকে যা কিছু পেয়েছিল তা লুকিয়ে তোমার বাড়িতে রেখে গেল। তারপর কিছুক্ষণ তোমার সাথে গল্প করে তোমার মন ভোলানোর পর চুপচাপ চলে গেল। তুমি বুঝতেও পারলে না সে কি করেছে। আমার সন্তান, তুমি ভাবছো হয়তো তার সাথে তোমার জাতিগত কোনো শত্রুতা আছে বা সে তোমার কাছ থেকে কিছু পেতে চায়। না, এরকম কিছু নয়।
তোমার প্রতি শুধুই হিংসা থেকে সে এসব করছে। কিন্তু একটা কথা মনে রাখো, তার স্বামী এসবের কিছুই জানে না। এই সমস্ত কাজ সে নিজে গোপনে করছে। যেদিন তার স্বামী জানতে পারবে, সেদিন সে নিজেই তার স্ত্রীকে ধমক দেবে। সেই মহিলা তান্ত্রিকের সাহায্যে তোমার বাড়িতে এত ক্ষতি করেছে যে তোমাদের সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে। তুমি একের পর এক অর্থনৈতিক সংকটে পড়ছ, যতটুকু সঞ্চয় ছিল তা শেষ হয়ে যাচ্ছে। ভবিষ্যতের পথ বন্ধ হয়ে যাচ্ছে। কাজের দরজা এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। টাকার অভাবে তুমি আর তোমার পরিবার কষ্ট পাচ্ছ। এই মহিলার উদ্দেশ্য ছিল তোমাকে এক একটা জিনিসের জন্য কাঁদাতে, তোমার সুখ কেড়ে নিতে। তুমি কোনো একদিন কথায় কথায় তার সাথে ঘড়ি নিয়ে একটা কথা বলেছিলে, আর সেই কথাই তার হিংসার আগুনে ঘি ঢেলে দিল। সেই রাগেই সে তোমার বাড়িতে তন্ত্রমন্ত্রের নিকৃষ্ট কাজ করিয়ে নষ্ট করে দিল। আমার সন্তান, সে শুধু তোমার আর তোমার পরিবারের মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করেনি, বরং এমন শক্তি স্থাপন করেছে যাতে ক্রমাগত রোগশোক লেগেই থাকবে। সবাই অসুস্থ থাকবে, দুর্বল হয়ে পড়বে, এবং একদিন হয়তো বড় বিপদও হতে পারে। তুমি এতদিন এসবের কিছুই বুঝতে পারোনি, তাই চুপচাপ বসেছিলে। তুমি তোমার অর্থ, সময় সব নষ্ট করছিলে। আমার সন্তান, এখনো সময় আছে। তুমি কারো ভালো এবং বিশ্বস্ত তান্ত্রিকের কাছে যাও। তাকে সবকিছু খুলে বলো এবং তোমার বাড়ির সমস্ত কুপ্রভাব দূর করার উপায় খোঁজো। নিজের সব কথা গোপন রাখবে, কাউকে কিছু বলবে না। কোনো পরিকল্পনার কথা বাইরে প্রকাশ পেলে কাজ বিফলে যাবে। যদি তুমি চাও তোমার জীবনে আবার শান্তি ফিরুক, তাহলে এই কাজ গোপনে নিষ্ঠার সাথে করো। তুমি যদি সঠিক সময়ে এই কাজ করো, তাহলে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। আর একটা কথা, রোজ নিজের বাড়িতে ঘৃতের প্রদীপ জ্বালিয়ে একটি আসনে বসে 30 মিনিট ধরে ভগবান মহাদেবের ও নমঃ শিবায় মন্ত্রের জপ করো। এটাই তোমাকে সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করবে এবং আবার তোমার ঘরে সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনবে। যখন তুমি জপ করবে, তখন আমার মন্ত্রের শক্তি জাগ্রত হবে এবং যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদের হাত থেকে তোমাকে রক্ষা করবে। তোমার বাড়িতে যে তন্ত্রমন্ত্র চলছে তা কেটে যাবে। কারণ যখন মহাদেব তোমার ঘরে প্রবেশ করবেন, তখন সমস্ত অশুভ শক্তি বিলীন হবে। ভেবো, তখন সেই মহিলা কিছুই করতে পারবে না। আমার সন্তান, তোমাকে বলছি, তার প্রতি কোনো দয়া করো না। সে তো এত নির্মমভাবে তোমার উপর আঘাত করত, আর তুমি নীরবে কষ্ট সহ্য করতে। কিন্তু এখন তোমার মহাদেব এসে গেছেন। তিনি তোমাকে রক্ষা করবেন। এমনকি যখন সেই মহিলা তোমার বিরুদ্ধে আবার কিছু করবে, তখনও তার কিছু হবে না। যদি তুমি তোমার ভোলেনাথের প্রতি বিশ্বাস রাখো, তাহলে এই বার্তাটি 5 জনের কাছে পাঠিয়ে দাও এবং কমেন্ট বক্সে হ্যাঁ লিখো। লিখো, মহাদেব আজ আমার জীবনের এমন এক সত্য উন্মোচন করেছেন যা আমি আগে জানতাম না। আমার সন্তান, এত সমস্যার মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে অথচ বুঝতেই পারোনি কেন। এই মাস তোমাকে তোমার ভালো কর্মের ফল দেবে এবং যারা তোমার অমঙ্গল চেয়েছে তাদের তাদের কর্মফল ভোগ করতে হবে। তোমার শক্তি বাড়বে, তোমার মনে থাকা সব দ্বিধা মিটে যাবে। তুমি যে সমাজের বিরুদ্ধে এতদিন চুপ ছিলে, এখন সাহসের সাথে মুখোমুখি হবে। তুমি আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছ যেখানে তুমি তোমার সঙ্গে করা অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। আমার প্রিয় সন্তান, তোমার ভাগ্য এবং মহাদেবের আশীর্বাদ তোমার সাথে রয়েছে। কেউ তোমার ভালো কর্মের ফল কেড়ে নিতে পারবে না। যদি তুমি আমাকে তোমার মহাদেব বলে মানো, তাহলে এই মেসেজ লিখে কমেন্টে লাকি 8 টাইপ করো। তোমার সত্যতা, তোমার সৎ মনোভাব, তোমার ভক্তি একদিন নিশ্চয়ই তোমাকে তোমার প্রাপ্য সুখ দেবে। প্রশ্ন উঠছে, তুমি এত ভালো মানুষ, তবুও তোমার সাথে সবসময় খারাপ কেন হয়? লোকেরা তোমাকে ছেড়ে চলে যায়, তোমার উপর আস্থা হারিয়ে ফেলে। কখনো কখনো তোমার মনে হয়েছে মহাদেব কি আমাকে ভুলে গেছেন? আমি কি জীবনে কিছুই করতে পারবো না? আমার সন্তান, সবকিছু তোমার ভালো কর্মের পরীক্ষার অংশ। যদি তুমি সত্যিই সৎ হও, তাহলে ঈশ্বর তোমার জন্য বড় কিছু সংরক্ষণ করে রেখেছেন। তোমার চোখের জল, তোমার যন্ত্রণা, সবকিছুর মূল্য আছে। তাই এখন সময় এসেছে নিজের আত্মমর্যাদা জাগিয়ে তোলার। নিজের জীবন নিজের হাতে নাও। সবসময় অন্যদের জন্য ভাবা বন্ধ করো। প্রথমে নিজের জন্য ভাবো, নিজের উন্নতি করো, নিজেকে শক্তিশালী করো, তারপরই তুমি অন্যের কল্যাণ করতে পারবে।
তোমাকে যারা আঘাত দিয়েছে